নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। এখন সকাল ওই 6টা মতন বাজে। সকালবেলা থেকে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে এখন এই তো বেরিয়ে পড়লাম ফুল তোলার জন্য। আসলে আজ শনিবার, যাব মন্দিরে বিপত্তারিণীর পুজো দিতে। তো তার জন্য এই যে ফুল তুলতে বেরিয়েছি। আসলে মায়ের বাড়িতে যাব, ওই জন্য একটু জবা ফুল নিতে যাচ্ছি। আর এই যে এই দিকে ড্রাগনের চাষ করেছে আমার পাশেই এক কাকু। তো এই তো আমার ফুল নেওয়া হয়ে গেছে, কিছু জবা ফুল পেয়েছি আর কি। এটা আমার বাড়ি থেকে একটু দূরে। আর বিপত্তারিণীর পুজোতে যেহেতু 13 রকম ফুল লাগে, সেই জন্য এই যে আমি আর ভাইজি মিলে এখানে 13 রকমের ফুল তুলেছি। সেটা হয়েছে কি না আমার ভাইজি আবার গুনে দেখছিল। তো তারপরেই স্নান করে চলে এসেছি এখন ঘরে পুজোটা দিয়ে নিতে। তো ঘরের এই তো পুজো করতেও বসে পড়েছি আমি। ঘরের পুজোটা দিয়ে হয়ে গেলে মোটামুটি এদিকে আমার কাজ কাম গোছানোই হয়ে যায় আর কি। তো পুজো দেওয়ার পরে এখানে অনেকেই যেহেতু ফুল পেয়েছিলাম, তার জন্য মায়ের জন্য একটা মালা করতে বসে পড়েছি। দেখুন মালাটাও হয়ে গেছে আর কি। তারপরে এই যে এখন মালাটাকে রেডি করে নিয়ে, ওখানে যেহেতু ফল বানিয়ে দেওয়া যায় না, ওই জন্য গোটা ফল নিয়ে যেতে হয়। তার জন্য আমি বাড়ি থেকে ফলগুলোকে ধুয়ে নিয়ে যাচ্ছি গোটা ফলই মন্দিরে দেওয়ার জন্য। তো ওই দিকের কাজগুলো আমার গোছানো হয়ে গেছে। তারপরে এখানে রেডি হওয়ার জন্য আমি সমস্ত কিছু বার করে নিয়েছি। আজ এই শাড়িটা পরবো। আসলে মায়ের বাড়িতে যাচ্ছি, সাদা আর লাল। আমি একটা পরেছি আর মা একটা পরেছে। তো এই যে রেডিও হয়ে গেছি। শাড়িটা খুব ভালো আমি পরতে পারি না, আমার বৌদি আমাকে পরিয়ে দেয়। দেখতে দেখতে মায়ের বাড়িতেও চলে এলাম। এটা হলো মা সিদ্ধেশ্বরীর মন্দির, আমার বাড়ি থেকে ওই 6 কিলোমিটার দূরত্বে। তো তারপরেই এখানে এই যে পান, সুপারি আর আলতা সিঁদুর নিতে এসেছি। এখানে যেহেতু 13টা করে পান আর 13টা সুপারি লাগে, ওই জন্য মন্দিরের সামনে থেকেই নিয়ে নিলাম। দেখুন আজ কেমন ভিড় হয়েছে। আসলে এটাই তো শেষ শনিবার আর বিপত্তারিণী পুজোর শেষ দিন, ওই জন্য মন্দিরে আজ অসম্ভব ভিড় হয়েছিল। সবাই এখানে বসে যে সুতো আর দুর্বার যে মঙ্গল সুতোটা আছে সেটাই বাঁধছিল। আমাদেরও বাঁধা হয়ে গেছে। এখানে সমস্ত কিছু আর কি গুছিয়ে নিয়ে আমি ডালাটাকে রেডি করে নিয়েছি। এখন মন্দিরে দাঁড়িয়েও পড়েছি পুজো দেওয়ার লাইনে। আসলে আমাদের একটু যেতে লেট হয়ে গেছিলো, এখন মায়ের মধ্যাহ্ন ভোগের সময়, ওই জন্যই এমন ভিড়ের মধ্যে পড়ে গেছি। তো ভোগ হয়ে গেছে, তারপরে পুজোর জন্য আমরা বসে পড়েছি। আসলে সামনের দিকটাতে জায়গা পাইনি, ওই জন্য সাইড থেকেই বসেছি আর কি। এখনও মায়ের দর্শন পাইনি, তো সাইডের দরজাটা এখনও খোলা হয়নি, তার জন্য এখনও দেখাও পাইনি মায়ের। এই তো এখন দরজাটাও খুলে দিয়েছে মন্দিরের। ওই দূরেই বসেছিলাম, ওই জন্য খুব ভালো করে সবাইকে দেখাতে পারলাম না। এই হলো মা সিদ্ধেশ্বরী। মায়ের মুখখানা দেখতে যে কি অপরূপ, দেখলে সমস্ত কিছু যেন ক্ষণিকের জন্য ভুলে যায় আর কি। মা সবার মঙ্গল করুক। তারপরে রথ উপলক্ষে মায়ের বাড়িতে আবার মেলাও বসেছিল। তারপরে পুজো দেওয়ার পরে একটু মেলাও ঘুরে নিলাম। দেখুন এই দোকানের ফুলগুলো কি দারুণ লাগছে, নীল, লাল, নানান রঙের আর কি, এত সুন্দর লাগছিল। আর এখানে আবার এই যে ঠাকুরের আসন বসেছিল,
আসনগুলো যেন মনে হচ্ছে পদ্ম ফুলের মতন ফুটে আছে। তো দুটো নেওয়ার ছিল, কিন্তু কোনো একটা কারণে নেওয়া আর হলো না। তারপরে এসে বাড়িতে চলে এসেছি। আসলে তো আজ ভাত ঠাত খাওয়া যায় না, তো লুচি সুজি এগুলোই করেছে। 13টা করে লুচি খেতে হয়, সেটা তো পারিনি, তাই একটা থেকেই 13টা বানিয়ে নিয়েছি। সব মিলিয়ে আজ ছিল এই ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট